নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ছোলার ডাল একটু অন্যরকম ভাবে। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমাদেরকে নিয়ে নিতে হবে ছোলার ডাল 100 গ্রাম মতো, যেটা আমি আধ ঘন্টা মতো ভিজতে দিয়েছিলাম। তারপর নিয়ে নেব আলু। আমি এখানে 5টা মতো আলু নিয়ে নিয়েছি। খুব ভালো করে ছিলে ধুয়ে আমি কুকারে কিন্তু ডাল আর আলুটা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে এটাকে সিটি দিয়ে দেব প্রায় 5 থেকে 6টা। তারপরে মশলা নিয়ে নিয়েছি। আমি এখানে একটা গোটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, আর নিয়েছি 10 গ্রাম মতো আদা, আর 2টো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। তারপরে কড়াই বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা ছোট্ট সাইজের দারচিনি। তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ পাঁচফোড়নের মধ্যে কালো জিরের ভাগটা একটু বেশিই থাকবে। তারপরে দিয়ে দেবো অর্ধেকটা কেটে রাখা টমেটো, আর অর্ধেকটা আমি কিন্তু বাকি অর্ধেক টমেটো আর যে আদা আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। তারপর তেলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তারপর খুব ভালো করে আমরা কিন্তু টমেটোকে ভেজে নেব। এটা রুটি হোক কিংবা পুরি, সবের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। খুব ভালো করে ভাজা হয়ে গেলে টমেটোর মধ্যে দিয়ে দেবো আমি সেই বেটে রাখা মশলাটা, আদা লঙ্কা আর অর্ধেক টমেটোটা। তারপরে সব মশলাগুলো একসাথে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে এর মধ্যেই দিয়ে দেবো আমরা জিরে আর ধনে গুঁড়ো। আমি জিরে আর ধনে গুঁড়ো একসাথেই গুঁড়ে রাখি, তাই ওই জিরে আর ধনে গুঁড়োর মধ্যে আমি প্রায় 1.5 চামচ মতো জিরে ধনেটা আমি এর মধ্যে মিশিয়ে নেব। ব্যাস দেওয়া হয়ে গিয়েছে। এবার সব ভালো করে মশলাগুলো একসাথে মিশিয়ে খুব ভালো করে আমাদের কিন্তু কষিয়ে নিতে হবে। কষানোর জন্য 5 মিনিট রেখে দেবো এমনি ঢাকা ছাড়াই। তারপর দেখুন তেলটা অনেকটা ছেড়ে এসছে। তারপর আবারও আমি খুন্তির সাহায্যে ভালো মতো করে মশলাটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আলুর সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ঠিক এইভাবে খুন্তির সাহায্যে আলুগুলোকে ভেঙে নেব এবং মশলার সাথে খুব মাখো মাখো করে মাখিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে চিনি, মিষ্টি মিষ্টি তাক আনার জন্য। তারপরে চিনি দেওয়া হয়ে গেলে সব মশলাগুলোকে খুব ভালো করে আবারও আমাদের ভেজে নিতে হবে। আমার এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সত্যি বলছি দারুণ লাগবে খেতে। এটা নিরামিষ হোক বা আমিষ, দুটোতে কিন্তু দারুণ লাগে, লুচি পুরি এবং রুটির সাথে। পাঁচ থেকে 6 মিনিট ভাজার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বুটের ডাল বা ছোলার ডাল। ছোলার ডালটা দিয়ে দেওয়া হলে মশলার সাথে ছোলার ডালটাকে খুব ভালো করে মিক্স করে কিন্তু মশলাটাকে মাখো মাখো করে নিতে হবে। ডালের মধ্যে যে জলটা আছে সেটাকে কিন্তু একটু একটু করে মেরে নিতে হবে, আর মশলাটার সাথে গায়ে গায়ে মাখো মাখো করে ডালটাকে বেশ সুন্দরভাবে আমাদের কিন্তু খুব ভালোভাবে মশলাটা কিন্তু ডালের সাথে কষিয়ে নিতে হবে। আমি এই ছোলার ডাল সম্পূর্ণ নিরামিষভাবেই করে দেখিয়েছি। আপনারা চাইলে এখানে রসুন পেঁয়াজ অ্যাড করতেই পারেন, কিংবা আপনারা চাইলে অন্য কিছু মশলাও এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমি কিন্তু খুব যৎসামান্য মশলা দিয়ে আমি এই রান্নাটা কিন্তু করে দেখিয়েছি। তারপর দিয়ে দেবো জল। আমি কুকারে যতটুকু জল দিয়ে ডালটাকে সেদ্ধ করেছিলাম ঠিক ওই জলটাই আমি কিন্তু ডালের মধ্যে দিয়ে দেব। এক্সট্রা জল আমি কিন্তু দেব না। জল দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে ছেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট মতো। ঢাকা দিয়ে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব জলটা কতটা মরে এসেছে। অনেকটাই মাখো মাখো হয়ে গেছে। ঠিক এই সময়তে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর এটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। তারপর ফোটানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো।
তাহলেই রেডি হয়ে গেল আমাদের আজকের ছোলার ডাল রান্না। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কিন্তু লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি এটাকে সাজিয়ে নিয়েছি রুটির সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।